লাস্টে দুই বোনে এইরকম দুটো ব্রেসলেট নিলাম। বুনুর আবার যেন ভাপা পিঠে খাওয়ার শখ হয়েছে। পিঠে খাওয়া হলে চলো মেলার ভেতর দিকটায় যাবো। একটা জিনিস দেখাই দেখো, আজ থেকে 20-25 বছর আগের একটা কথা। যে সাধুগুলোর আকড়াটা দেখলে সেই আকড়াটা এই গাছটার নিচে হতো। তার উল্টো দিকটাতে পৌষকালীর পুজো করা হয়ে থাকতো। বেশ কয়েক বছর ধরে স্থানটির পরিবর্তন ঘটেছে। মেলাটা যেন এত বড়, প্রায় 2 ঘন্টা সময় লাগবে ঘুরতে। বোলপুরের শান্তিনিকেতনের মেলায় যে জিনিসটা দেখেছি সেই জিনিসটা এই মেলাটাতেও খেয়াল করলাম। শান্তিনিকেতনের অত বড় মাঠটায় কিছুটা অংশ নিয়ে ব্যাগের দোকান, কিছুটা অংশ জুড়ে জামা কাপড়ের দোকান, আবার কিছুটা জায়গা নিয়ে খাবারের দোকান, নাগরদোলনা, আরো অনেক কিছু দোকান বসে। এখানকার মাঠটা ওখানকার মতন অত বড় না হলেও ঠিক ওইভাবে দোকানগুলো ভাগ করে বসেছে। এটাকে কি বলে বলো তো? লুচি না ঢাকাই পরোটা? এত বড় একা খেয়ে শেষ করা যাবে না। চলো কি কি নাগরদোলনা বসেছে একটু দেখে আসি। যেই না ড্রাগন ট্রেন দেখেছে সেই আমার সোনার বায়না ড্রাগন ট্রেনে চাপবে। আমার আবার যেন নাগরদোলনায় চাপার নাম শুনলেই ভয় করে, সেই জন্য বুনু আর সোনাই চেপেছে। পেছনে চল যা, পেছনে পেছনে জায়গা আছে। বাবা কি স্পিড তুলেছে দেখো নৌকাটা। এই দেখো ড্রাগন ট্রেনও ছেড়ে দিয়েছে। যতক্ষণ না প্রত্যেকটা সিট বুক হলো ততক্ষণ ছাড়লো না। এক একজনের মাথা পিছু 40 টাকা করে নিয়েছে। এই দেখো ড্রাগন ট্রেন তার গন্তব্যে চলে এলো। বেশিক্ষণ ঘোরায়নি জানো, মাত্র 4 পাক ঘুরিয়েছে। একটুখানি ঘোরালো, বেশি ঘোরালো না তো। আর এখানে ডিমান্ড রয়েছে। ড্রাগন ট্রেনে বসার জন্য দেখো কত বড় লাইন পড়েছে। সেই জন্য 3-4 পাক ঘোরাতে না ঘোরাতেই নামিয়ে দিল। বাড়ির জন্য কটা মথুরার কেক নিয়ে যাব, তার আগে দাঁড়াও একটু টেস্ট করে দেখি। গরম গরম তো বেশ ভালোই লাগছে খেতে। অনেক ঘোরাফেরা হলো, চলো এবার আস্তে আস্তে বাড়ি ফেরা যাক। তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যেতে যেতে একটা লাইক শেয়ার করো।